যে হরিনামে সর্বশ্রেষ্ঠ তাহার কারণ হইল সত্যযুগে ছিল তপ। ব্রহ্মা আদি দেবগণ তপস্যা করেছেন, তাহাদের হাজার হাজার বছর আয়ু ছিল, সেই জন্য তপস্যা করেছেন। তপস্যা করে তাহারা ঋদ্ধি সিদ্ধি লাভ করেছেন, মনস্কামনা পূর্ণ করেছেন। ত্রেতা যুগে হইল যজ্ঞ। শ্রীরামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। অশ্বমেধ যজ্ঞ করতে গেলে অনেক ধনের প্রয়োজন, অনেক কষ্টের প্রয়োজন। সেই অশ্বকে ছাড়তে হবে এবং অশ্ব ঘুরে আসলে যজ্ঞ করার পরে সেই অশ্বকে বলি দেওয়া হয় এবং তাহাকে পুনরায় প্রাণ দেওয়া হয়। এই যে অশ্বমেধ যজ্ঞ, সেই জন্য তাহা অতি কঠিন, বলির জীব তাহা করতে পারে না। তারপরে হইল দাপর যুগ। দাপর যুগে হইল সেবা পরিচর্যা। দাপর যুগে শ্রীকৃষ্ণ অবতার, সখীগণ, রাধারানী সবাইকে নিয়ে শ্রীকৃষ্ণের সেবা করেছেন। সেবাটা কি প্রকার? দুই প্রকার হয়। একটা হইল নিষ্কাম বিশুদ্ধ সেবা, আর একটা হইল সকাম আত্মেন্দ্রিয়। আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তাকে বলে কাম। ভগবত ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেমনা। এই যে কৃষ্ণ সুখে সুখী, কৃষ্ণের প্রীতির নিমিত্ত যে সেবা, সেটা হইল নিষ্কাম সেবা। ব্রজের গোপীগণ শ্রীমতী রাধারানী এই নিষ্কাম সেবা করেছিলেন। আর কলিকালে হইল আমাদের শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হইয়াছেন। কলিকালে হইল কি? হরের নামিব কেবলম কলৌ পরম উপায়। সেই শাস্ত্রে বলেছেন হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরঞ্জ। কলিকালে হরিনাম ছাড়া জীবের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। কেন বলেছেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু? হর্ষ বিষাদে কহে শুনো স্বরূপ শ্যামরায়, হরের নামৈব কেবলম কলৌ পরম উপায়। হরিনাম ছাড়া কলি জীবের আর কোনো গতি নেই। তোমরা অল্প আয়ু অল্প ধন কি দিয়ে করবে সাধন ভজন? সেই জন্য কলিকালে দিয়েছেন হরিনাম। কেহ কেহ 5 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর আয়ু নিয়ে এই কলিকালে জন্মগ্রহণ করেন। সেই জন্য তাহাদের জন্য অতি সরল উপায় গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন। এই যে হরিনাম সংকীর্তন, তাহাও কিন্তু দেবর দুর্লভ ধন। বলছে যেই কোনো যুগে কোনো কালে যাহা দান করা হয় নাই, সেই প্রেম ধন কলিকালে মহাপ্রভু এনেছেন জীবের জন্য। বলেছেন ধর্ম করলে কি হয়? ধর্ম করলে পূর্ণ হয়। কেহ গাভী দান করে, কেহ কারোর এই সন্তানের বিবাহ দিতে পারে না, টাকা পয়সা দান করে, কেহ বাড়িঘর করে দেয়, তাহাতে কি হয়? ধর্ম হয়। অন্ন দান করে, ছত্র দান করে ধর্ম হয়। ধর্ম হইলে কি হয়? পুণ্য হয়। পুণ্যতে কি হয়? স্বর্গে যায়। স্বর্গে গেলে কি হয়? সুখ ভোগ করে। কিন্তু ক্ষীণে পুণ্যে মর্তলোকে বসেন, পুনরায় আবার মর্তলোকে আগমন করেন। সেই জন্য বলেছেন কলিকালে সর্বশ্রেষ্ঠ সেবা হইল কি? নাম সংকীর্তন। হরিনাম নিজে করো আর সবাইকে হরিনাম শিক্ষা দাও, তাহলে সর্বশ্রেষ্ঠ সেবা হবে। কেননা হরিনাম ছাড়া জীবের কোনো গতি নাই। দান, ধ্যান, তপ আদি যত কিছু আছে, তাহার মধ্যে সর্বশ্রেষ্ঠ হইল হরিনাম। হরিনামে এমন কিছুই নাই যে সিদ্ধি হয় না। হরিনামে মনস্কামনা তো পূর্ণ হয়, পুনরায় আরেকটি কি হয়? গোলকের প্রেম ধন লাভ হয়। যেই প্রেম ধন লাভ হইলে কলিজীবের যে ত্রিতাপ জ্বালা, সেই ত্রিতাপ জ্বালা ভোগ করতে হয় না। ত্রিতাপ জ্বালা কাহাকে বলে? আদি দৈবিক
আদি ভৌতিক আর আধ্যাত্মিক। দৈবিক যাহাকে বলা হয় দৈব যুগে যাহা হয়ে যায়, যেমন কোথাও বজ্রা গাছ হয়, কোথাও ভূমিকম্প হয়, কোথাও জলে ডুবে যায়, বন্যা হয়, দৈবিক বলে দৈব যুগে হয়েছে। আর ভৌতিক কষ্টটা হইল কি? ভৌতিক কষ্ট হইল ভূত প্রেত আদি দ্বারা যে মানুষের কষ্ট পায় তা হইল ভৌতিক। আর আধ্যাত্মিক যাহারা কর্ম করে সেই কর্ম অনুসারে ফল। আদি দৈবিক আদি ভৌতিক আর আধ্যাত্মিক, সেই তিনটা যে ভোগ, তাহার উপরেও সর্বশ্রেষ্ঠ ভোগ শ্রীকৃষ্ণ চরণ সেবা লাভ করা, চরণ সান্নিধ্যে গমন করা। গোলক ধামে গমন করলে আর তাহার মর্তধামে আগমন করতে হয় না। সেই জন্য বলেছেন কলিকালে গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন। কাজে এই হরিনাম হইল সর্বশ্রেষ্ঠ। এই হরিনাম যাহারা একবার ধরেছে তাহাদের আর এই জাগতিক জগতে পাওয়া আর কিছুই বাকি থাকে না। নামের উপরে কোনো কিছুই নাই। দেখা গেছেন সেই দ্বারকায় সত্যভামা রুক্মিণী তাহারা কৃষ্ণকে ওজন করছেন, সোনা গয়না টাকা পয়সা দিয়া কিছুতেই কৃষ্ণের সম পরিমাণে হচ্ছে না। যখনই একটা তুলসী পত্রের মধ্যে হরিনাম লিখে দিলেন তখন কৃষ্ণ হালকা হয়ে গেল, নামটা বড় হয়ে গেল। সেদিন বলছেন নামটা হইল সর্বশ্রেষ্ঠ। আবার দেখা গেছেন কি এই নামে যেই ঘরে নাম থাকে, যার শরীরে হরিনাম লেখা থাকে, সেই জন্য মানুষে তুলসী বৃক্ষের মাধ্যমে হরিনাম লিখে গলায় ধারণ করে। হরিনাম যদি সঙ্গে থাকে তাহলে ভূত প্রেতের কোনো আক্রমণ হয় না, তাহা হইলে ভূত প্রেতে ধরে না। আবার বলছে হরিনামের মাহাত্ম্য হইল কি? হরিনাম এতই মিঠা, খালি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে 16 নাম 32 অক্ষর, এই 16 নাম 32 অক্ষর বারবার বলতে থাকো, তাহার কোনো অরুচি নাই। যত বলবে ততই আনন্দ আসে। জাগতিক জগতের কথা যদি বলা হয় অল্প কিছু বললেই তাহা শুনতে আর ভালো লাগে না। কিন্তু হরিনাম কীর্তন করেই বলো আর এমনি বলো, যেইভাবে বলো না কেন, নামের এত রস, এত মাধুর্য, এত প্রেম, তাহাকে ছাড়তে ইচ্ছা করে না। তো নাম যে করবে, নামের আবার 2 প্রকার আছে, একটা কামনা যুক্ত, একটা কামনা শূন্য। যাহারা নিষ্কাম হরিনাম করেন, ভজন করেন, নিষ্কাম হরিনাম করলে কি হয়? ভগবান যাহা অদেয় তাহাও দান করিয়া থাকেন। কৃষ্ণ বলেছেন আমি তোমাদের সমস্ত ঋণ শোধ করতে পারবো, কিন্তু তোমার নামকে আমরা যে তাহার যে ফল তাহা আমি শোধ করতে পারবো না। তাহার প্রমাণ দেখাইলেন। শ্রীমতী রাধারানী কৃষ্ণকে ভালোবাসতেন। কৃষ্ণ যখন 100 বছরের জন্য বৃন্দাবন ছেড়ে দ্বারকায় চলে গেলেন, তখন রাধারানী হা কৃষ্ণ বলে বনে বনে কেঁদেছেন, না খেয়ে না নিদ্রা, এইভাবে অনাহার অনিদ্রায় রাধারানী হা কৃষ্ণ বলে কেঁদেছেন। সেই কৃষ্ণের নাম ঋণকে শোধ করার জন্য কলিকালে গৌর রূপে অবতীর্ণ হইয়াছেন নবদ্বীপ ধামে। বাহিরে হইল রাধার অঙ্গ গৌর বর্ণ, আর অন্তরে কৃষ্ণ নাম। রাধারানী যেইভাবে হাত কৃষ্ণ বলে কেঁদেছেন, রাধারানীর এই যে নিষ্কাম সেবা, সেই নিষ্কাম সেবাকে মুক্ত করার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হয়ে নবদ্বীপ হরিনাম প্রচার করেছেন, আর নীলাচলে গম্ভীরাতে বসে হারাদে বলে সেই রাধার প্রেমকে শুট করেছেন। এই যে নামের মহিমা, সেজন্য নামের মহিমা ব্রহ্মাদি দেবগণ বিতনারে সীমা। কাজে যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রীহরি। নাম ভজ নাম চিন্ত নাম কর সার, অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার। কাজে এই যে নাম রাধা নাম কৃষ্ণ নাম বড়ই মধু, যেই জন নাম ভজে সে বড় চতুর। কেন চতুর বলা হয়েছে? জাগতিক জগতের ধন সম্পদ কামাই করলে তাহাকে চতুর বলা হয় না। হরিনাম করলে তাহাকে চতুর কেন বলা হয়েছে?
তিনি জাগতিক জগতের চাপ জ্বালা থেকে মুক্ত হয়ে তিনি গোলকধামে গমন করেন। সেই জন্য তাহাকে চতুর বলা হয়েছে। এই যাহারা পুণ্য করেন তাহারা তো স্বর্গে যান, পুনরায় মর্তে আসেন, কিন্তু যাহারা গোলকধামে গমন করেন তাহারা ফিরে আসেন না, তাহারা নিত্যলীলায় প্রবেশ করেন। সেই জন্য কৃষ্ণ ভক্তকে বলেছেন চতুর, তাহারা সদা কৃষ্ণের সেবা করে নিষ্কাম বিশুদ্ধ ভাবে। এই যে নারায়ণের সেবা করলে কি হয়, চতুর্ভুজ হয়ে তাহারা বৈকুণ্ঠে যায়, বৈকুণ্ঠে গিয়ে সেবা পায়, বিভিন্ন প্রকারের সেবা, সোনার থালে সেই প্রসাদ গ্রহণ, আর কি তার যত রকমের সেবা সেই রকম হয়। কিন্তু যাহারা শ্রীমতী রাধারানীর দাসী, তারা বনফুলে, রাধারানী যেভাবে শ্রীকৃষ্ণকে বনফুলে মালা গেছে, সেই ফুলের চৌয়ারি ঘর, ফুলের চৌয়ারি, ফুলের রত্ন সিংহাসন, চাঁদোয়া মশারি। কাজেই এই যে পুষ্পের মাধ্যমে সেই সিংহাসন করে, পুষ্পের মাধ্যমে কুঞ্জ সাজিয়ে রাধারানী কৃষ্ণের সেবা করেছেন। কাজেই এই যে বনফুলে, বনমালায় এইভাবে সুসজ্জিত, এই যে রাধারানীকে, কৃষ্ণকে পাইতে গেলে এইভাবে কষ্টকে স্বীকার করতে হবে। রাধারানী যেভাবে হাত কৃষ্ণ বলে কেঁদেছেন, কৃষ্ণকে লাভ করার উপায় হইল এই নিষ্কাম প্রেম। প্রেম অশ্রু যখন হৃদয়ে ভাব হবে, প্রেম হবে, তখন চোখের থেকে অশ্রু বাহির হবে। অশ্রু দুই প্রকারের বাহির হয়, একটা অতি আনন্দিত হলে চোখ থেকে অশ্রু বাহির হয়, আরেকটা হৃদয়ে প্রেমের উদ্গম হইলে অশ্রু বাহির হয়। মহাপ্রভুর হয়েছিল অষ্টসাত্ত্বিক বিকার, হ্যাঁ, শ্বেতপঙ্কপুলকাশ্রু ইত্যাদি অষ্টসাত্ত্বিক। সেই অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়, নামের এত প্রভাব। হরিনাম যদি কেহ করে, নামের তুলনা দিতে না রে সীমা। যদি বলো টাকা পয়সা দিয়ে, ধন দৌলত দিয়ে তুলে বিক্রি করা যাবে, তাহাকে তুলে বিক্রি করা যায় না, তাহাকে স্বর্গে পাওয়া যায় না, তাহাকে মর্তে পাওয়া যায় না, তাহাকে পাতালে পাওয়া যায় না, তাহাকে পাওয়া যায় কোথায়? হৃদয়ে। হৃদয়ে গোবিন্দ থাকেন, হৃদয়ে সেই কৃষ্ণ নাম করে হৃদয়টাকে যখন জাগ্রত করবেন, তখন সেখানে কৃষ্ণ স্পর্শ হবে, রাধা কৃষ্ণের যুগল দর্শন হবে। কাজে এই হেন কৃষ্ণ নাম, এই হেন কৃষ্ণ নাম যাহারা করেন, তাহাদের আর জাগতিক জগতে চাওয়া পাওয়ার আর কিছুই বাকি থাকে না। কৃষ্ণ বলেছেন, আমি যাহা দেই না অদেয়, তাহাও আমি দান করি, তাহার নিকটে আমি ঋণী হয়ে যাই। সুদামা কিছু চায় নাই, কিন্তু তার পত্নী বলেছিল যে তোমার বন্ধু, তুমি যাও, গেলে তোমাকে কিছু দিবে, তোমার গরিবানা কেটে যাবে। তিনি এসে বলেছে, আমি তোমাকে বহুদিন দর্শন করতে পারি না, সেই জন্য তোমাকে দর্শনের জন্য আসছি। মনের কথা খুলে বলে নাই, তথাপিও দেখো তিনি ঘরে যাওয়ার আগেই তাহার সেই ধন সম্পদ বাড়িঘর তৈরি হয়ে গেছে। কাজে যাহা অদেয় তাহাও দান করেন। অন্তর্যামী ভগবান তিনি সমস্তই জানেন, কাহাকে কি দিতে হবে, কোথায় কি করতে হবে, কে কি চায়। কাজেই ভগবান বলছেন, তোমরা আমাকে যদি চাও, তোমাদের আর চাওয়া পাওয়ার কিছুই বাকি থাকবে না, তাহলে তোমরা আমাকে চাইবে কি করে? নামের মাধ্যমে। কলিকালে কৃষ্ণকে কি করে লাভ করা যায়? কলিকালে সকলেই বলে সত্যযুগে নারায়ণ ছিল, তাহাকে আর দেখতে পাচ্ছি না। ত্রেতা যুগে তোমার রামচন্দ্র ছিল, তাহাকে আর দেখতে পাচ্ছি না। দাপরতে রাধাকৃষ্ণ